पुष्पा सिर्फ एक नाम नहीं है, पुष्पा मतलब ब्रांड। ফাইনালি প্রায় 1500 কিলোমিটার পথ হাইটা হাইটা দাদাদের দেশে গিয়ে মানে ইন্ডিয়াতে গিয়ে দেখে ফেললাম আল্লু অর্জুনের পুষ্পা দা রুল। অ্যাকচুয়ালি প্লেনে ওঠার টাকা ছিল না, তো তাই হাইটা হাইটা গেছি। তবে যাই বলেন, দাদাদের দেশের গরুর মাংস কিন্তু খুব টেস্ট। বাই দা ওয়ে, এগুলা কেন বলতেছি, আমি তো দেখতে গেছিলাম আল্লু অর্জুনের পুষ্পা দা রুল। ঝুঁকেগা নেই সালা। আসলেই ঝুঁকে নাই। সুকুমার রায় যা এক চিজ বানাইছে, আপনারা স্ক্রিন থেকে একটা মুহূর্তের জন্য চোখ সরাইতে পারবেন না। বিশেষ করে ক্লাইম্যাক্সের একটা অ্যাকশন সিন, ভাই রে ভাই, আমার মনে হয় হলিউড, বলিউড কিংবা সাউথ ইন্ডিয়ান কোন নায়ক এরকম একটা অ্যাকশন সিন করতে সাহস করবে না। কিন্তু আল্লু অর্জুন এটা কইরা দেখাইছে। পুরা মুভিতে তার যে একটা লুক, পুরা জংলি মানে যায়, এই মুভির সাথে যায়। এই মুভির আরো একটা সিন আছে যেখানে আল্লু অর্জুন মেয়েদের মতো শাড়ি চুরি পরে ডান্স করে, সাথে অ্যাকশন। যে দৃশ্যটা আপনারা যখন পুষ্পা 2 এর ফার্স্ট গ্লিমস আপলোড দিছিল না, সেখানে একটা ঝলক দেখছিলেন। পুরাই গুজবাম দেওয়ার মতো একটা সিন ছিল। যদিও এই মুভির প্রতিটা সিনে আপনাদের শরীরে গুজবাম দিবে, মানে প্রতিটা সিনে টুইস্ট, নেক্সট সিনে কি হতে যাচ্ছে আপনারা কোনোভাবেই গেস করতে পারবেন না। আচ্ছা, তার মানে পুরো মুভিতে যে শুধু অ্যাকশন আর অ্যাকশন, বিষয়টা কিন্তু এমন না। সত্যি বলতে এই মুভিটা দেখার পর আপনারা জাস্ট একটা কথাই বলবেন, এই মুভিটা একের ভেতরে সব। এখানে আপনারা ভরপুর অ্যাকশন, ভরপুর কমেডি আর ইমোশনের যে একটা জায়গা আছে সেটাও খুঁজে পাবেন। পুরো মুভির সিনগুলো যেভাবে সাজানো হয়েছে, মুভিটা পুরো দেখার পর সুকুমার রায়কে আপনাদের একটা থ্যাঙ্কস দিতে ইচ্ছে করবে। পুরো একটা মাস্টারপিস সিনেমা বানাইছে, আর তার জন্য তো তাদের সফলতা দেখছেন মাত্র 3 দিনে 672 কোটি। আচ্ছা যাই হোক, এখন যদি অভিনয়ের কথা বলি তাহলে প্রথমেই বলতে হচ্ছে স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের কথা। ভাইরে, সে এই ধরনের একটা মুভির স্টোরি কেন যে চয়েস করলো নিজের জন্য, আমি শুধু এইটা ভেবে অবাক হই। পুরো জঙ্গলি টাইপের একটা ক্যারেক্টার। সেকেন্ড পার্টে তাও তো একটু স্টাইলিশ হয়ে চলাফেরা করে, বহুত টাকা হয়ে গেছে এই জন্য। কিন্তু ফার্স্ট পার্টে যে লুক ছিল, বিশ্বাস করেন আমাদের এলাকার মাজারের আশেপাশে এরকম কিছু টানা লোককে দেখা যায় যাদেরকে আমরা পাগল বলে সম্বোধন করি। আর আমাদের পুষ্পা মানে আল্লু অর্জুন এরকম একটা ক্যারেক্টার নিজের জন্য চুজ করে নিচ্ছে। আর শুধু চুজ না, ক্যারেক্টারটাকে এমন ভাবে ফুটিয়ে তুলছে, আমার মনে হয় না যে অন্য কোনো হিরো এই সিনটা বা এই ক্যারেক্টারটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতো। ফার্স্ট পার্ট দেখার পরেই সবার মুখে মুখে ছিল পুষ্পা ঝুঁকে গানে সালা। আর সেকেন্ড পার্টে যে খেলটা দেখাইছে, এটা দেখার পর তার পাগলা ফ্যানরা তো এটা থেকে বেরিয়ে হতে পারবে না। আল্লু অর্জুন একাই পুরো মুভিটিকে একেবারে জমাই দিছে। আচ্ছা, এখন যদি ফাহাদ ফাসিলের কথা বলি, মানে আমাদের টাকলা পুলিশ, ফার্স্ট পার্টের ক্লাইম্যাক্সে যাকে সেকেন্ড পার্টের মেইন ভিলেন হিসেবে পরিচয় করে দিয়েছিল, কিন্তু টুইস্টে আসলে কি সে সেকেন্ড পার্টের মেইন ভিলেন, সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে মুভিটা দেখে নিতে হবে। তবে অভিনয়ের কথা যদি বলি তাহলে একেবারে ফাটাই দিছে। আর তার ভিলেনি ক্যারেক্টার থেকে কমেডি ক্যারেক্টারে সুইচ করার যে বিষয়টা, এটা মুভিটা দেখার সময় আপনাকে এক্সট্রা একটা মজা দিবে। এখন যদি আপনাদের এই মুভির নায়িকা রাশ্মিকা ম্যান্ডনা মানে পুষ্পার শ্রীবাল্লির কথা বলি, তাহলে বলতে হচ্ছে সেও এই মুভিতে খুব ভালো একটা অভিনয় দিছে। হ্যাঁ, যদিও ফার্স্ট পার্টে তার কোনো ভ্যালুই ছিল না, তবে এই পার্টে কিন্তু তাকে একটা ভালো হাইপ দেওয়া হয়েছে। জাস্ট একটা লাইনের একটুখানি আপনাদেরকে বলি, নট স্পয়লার, জাস্ট আপনাদের আকর্ষণ বাড়ানোর জন্য এইটুকু একটু বলতেই হচ্ছে। একটা সময় শ্রীবাল্লি পুষ্পাকে বলে সিএম এর সাথে একটা পিক উঠায় আনতে, কিন্তু সিএম পুষ্পার সাথে পিক উঠায় না, উল্টা অপমান করে, তাই সে সিএমই পাল্টায় দেয়। মানে বইয়ের কথা রাখার জন্য সে সিএম কেই পাল্টায়া দেয়। কিন্তু কেমনে বা কিভাবে এই সিনগুলা কেমনে ঘটে, এগুলা চোখের সামনে দেখতে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, এর জন্য আপনাদেরকে এই মুভিটা দেখে নিতে হবে। বাই দা ওয়ে, এখন একটা সত্যি কথা বলি, ভিডিও শুরুতে যেগুলা বললাম যে আমি ইন্ডিয়াতে গিয়ে মুভিটা দেখে আসছি, এটা কিন্তু সত্য না। আপনারা তো জানেন স্পাইরেসি এর জন্য ইন্ডিয়া হলো বিখ্যাত। তাদের মুভি যেদিন রিলিজ হয় সেদিনই তাদের মুভি স্পাইরেসি হয়ে যায়। আর বাংলাদেশে যেহেতু মুভিটা রিলিজ হয় না, আর আমি ফারাবি যে মুভিটা আমার দেখতে ইচ্ছে করে সেটা না দেখে থাকতে পারি না, তাই যেহেতু স্পাইরি হয়েছে তাই হল প্রিন্টই দেখে ফেলছি। তবে আমার ইন্ডিয়ান যারা দর্শক আছেন, আপনাদের কাছে বলতে চাই, আপনারা এই স্পাইরেসি করা হল প্রিন্ট দেখে খুব একটা মজা পাবেন না, তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব হলে গিয়ে মুভিটা দেখার জন্য। আমাদের কোনো ওয়ে নাই, তাই আমরা হল প্রিন্ট দেখতেছি। যদি আমাদের দেশে রিলিজ হইতো, বিশ্বাস করেন আমরা হলে গিয়ে মুভিটা দেখতাম, কারণ অরিজিনাল কোয়ালিটির মতো ফিল নেওয়া, মানে এই মুভিটা অরিজিনাল কোয়ালিটি যে ফিল দিবে, সেটাই হল প্রিন্ট দেখে কোনোভাবেই ওই ফিলটা পাওয়া যাবে না। তাই সাজেস্ট করব যাদের ওয়ে আছে মুভিটা হলে গিয়ে দেখার, তারা প্লিজ হলে গিয়ে দেখেন মুভিটা, একবারে 100% ফিলটা নিতে পারে। তবে বাংলাদেশের যারা আমার দর্শক আছেন মুভিটা দেখতে চাচ্ছেন, তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, আমাকে ফলো দিয়ে নক দিতে পারেন। আমি একটু হলেও চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দেওয়া। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ও আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে আমার তো একটা বিজনেস পেজ আছে নবাব, সেখানে শীতের খুবই আপনাদের যে রেসপন্স দেখতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স। আমি আশা করব আরো ভালোবাসা দিবেন আমার বিজনেসটাকেও, আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমার বিজনেসটাকেও সেভাবে ভালোবাসা দিবেন। যান আমার বিজনেস পেজে দেখেন পোশাকগুলো,
ভালো লাগলে অর্ডার করবেন। আর হ্যাঁ, আগামী 13, 14, 15 তারিখ ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্টে আমরা একটা ৩ দিনের আউটলেট দিচ্ছি নবাবের। সো আপনারা যারা ঈশ্বরদী বা ঈশ্বরদীর আশেপাশে আছেন তারা আসতে পারেন 13, 14, 15 তারিখ ৩ দিনই ওখানে আমি থাকবো। আমাদের শীতের পোশাকগুলো নিয়ে বা আমাদের নবাবে যে পোশাকগুলো আছে সেগুলো নিয়ে ৩ দিনের আউটলেট। চইলে আইসেন। দেখা হবে, সবকিছুই হবে। আল্লাহ হাফেজ।